আজকের ভিডিওতে আমরা একটি ডাটাবেসের মধ্যে কিভাবে আপনি এন্ট্রি করতে পারেন বা ইনসার্ট করতে পারেন সেইটা আপনাদের দেখাবো, মানে ইনসার্ট অপারেশনটি। সর্বপ্রথমে আপনারা ওয়ার্ম সার্ভারটি অ্যাক্টিভেট করে নেবেন এবং ওয়ার্ম সার্ভার থেকে আমি ডিরেক্ট সিএমডিতেই যাই। মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চ আসলে প্রয়োজন নেই এটার জন্য। ওকে, এখানে আমি শো ডাটাবেস, আপনার দেখতেছেন টেস্ট নামে একটা ডাটাবেস আছে, ওটা আমি ড্রপ করে দিই। ওকে, আমি এখন নতুন একটা ডাটাবেস করি। টেস্ট নামে একটা নতুন ডাটাবেস করলাম। এখন হচ্ছে আপনাদের আমি সর্বপ্রথমে পিএইচপি ম্যাডমিনে কিভাবে আপনারা গিয়ে মানে পিএইচপি ম্যাডমিনে গিয়ে যে আপনারা ইনসার্ট করবেন তা আপনাদের আগে দেখাবো। এর আগে আপনাদের একটি আমি টেবিল ক্রিয়েট করে দেখাই। সো ক্রিয়েট ইনফো নামে টেবিল। ইনফো টেবিলের প্রথমে হচ্ছে আইডি ইন্ট, দেন হচ্ছে নেম, ভার্চার আপাতত আর কিছু দরকার নেই আমার। ইঞ্জিন ডিবি। আচ্ছা, নো ডাটাবেস সিলেক্টর, আমি সিলেক্টই করিনি। ইউজ টেস্ট আমাকে আবার লিখতে হবে, তো আমি জাস্ট ওকে, আমার একটি টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনাদের আমি ডিরেক্ট কিভাবে, আচ্ছা এখানে তো ডিরেক্ট লোড দিই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইনফো নামে একটি টেবিল আছে। তো ইনফো টেবিলে যখন আপনি প্রেস করবেন তখন হচ্ছে এখানে একটা অপশন পাবেন, ইনসার্ট অপশন। ইনসার্ট অপশনে যখন প্রেস করবেন তখন দেখতে পাচ্ছি যে এখানে কিছু বক্স টাইপ চলে এসেছে, যেখানে হচ্ছে আপনি আপনার ভ্যালুগুলো দিয়ে ইনসার্ট করতে পারেন। লাইক আমি এখানে একটু ভ্যালু ইনসার্ট করি 1, এখানে নিয়ে নিলাম সাপোজ অস্ট। যখন আমি গো প্রেস করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এসকিউএলটা দেখাচ্ছে আর অলরেডি 1 রো ইনসার্টেড দেখাচ্ছে। সো আমি যখন আবার ব্রাউজে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি একটি আইডি 1 আর নেম অল দিয়ে একটি ভ্যালু চলে এসেছে। এখন আমরা এসকিউএল লিখে কিভাবে এন্ট্রি করব। তো সর্বপ্রথমে এসকিউএল লেখার আগে আপনাদের টেবিলটাকে আমি শো টেবিল করে নিই। আমার টেবিলটা আছে কিনা, হ্যাঁ আমার টেবিলটা আছে। সো এসকিউএলটা আমরা কিভাবে লিখব? এসকিউএল কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম ইনফো, দেন হচ্ছে আপনার কলাম নেমগুলো। সো কলাম নেমগুলো কি ছিল? আইডি কমা নেম, দেন একটি এন্টার দিলাম, দেন ভ্যালুজ, দেন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আপনি যে যে ভ্যালু দিবেন। সো আমি 2 দিলাম আইডি আর নেমের মধ্যে দিলাম অস্ট দিয়েছিলাম তখন। এখন আমার নিজের নাম দিই সাহেব। এখন আমি সেমিকোলন ক্লোজ করব। আপনারা দেখতে পাচ্ছেন কুইরি ওকে 1 রো এফেক্টেড লেখা উঠেছে। এখন যদি আমি পিএইচপি ম্যাডমিনে গিয়ে আমার টেবিলটা ব্রাউজ করি দেখতে পাচ্ছেন আইডি 2 এর মধ্যে একটি নতুন ভ্যালু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সাহেব। তো এসকিউএল এর মধ্যে এসকিউএল আপনি এইভাবে চালিয়ে এইভাবে লিখতে পারেন। এছাড়াও আপনি আরেকটি ভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু ইনফো, ডিরেক্ট ভ্যালুজ লিখে দেবেন। এখানে দিলাম 3 আর এখানে দিলাম রিয়াল 1 রো এফেক্টেড। সো আমার কিউরিটা ওকে। আমি যখন এখানে আবার রিলোড দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার রিয়া নেমটি চলে এসেছে। তো দুইটি এসকিউএল এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনি যখন দ্বিতীয় এসকিউএলটা লিখবেন ইনসার্ট ইনটু ইনফো, তখন আপনাকে ডিরেক্ট সিরিয়ালি লিখতে হবে যে কোন ভ্যালু আপনার কলামগুলো সিরিয়ালি লিখতে হবে। লাইক আইডি আর নেম আপনার সিরিয়ালি ভ্যালুজের মধ্যে লিখতে হবে। আর আপনি যখন উপরে এসকিউএলটা লিখবেন ইনসার্ট ইনটু ইনফো, তখন আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। লাইক আপনি নেম আগে লিখতে পারেন, আইডি পরে লিখতে পারেন, বা আপনি চাইলে জাস্ট আইডি ইনসার্ট করতে পারেন, নেম ইনসার্ট নাও করতে পারেন যদি নট না দেওয়া থাকে। এরকম আর কি করা যায়। সো ইনসার্ট অপারেশন এটুকুই। আর পরবর্তীতে আমরা কিভাবে ডাটাবেসের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো শো করবো তা আপনাদের দেখাবো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।